আচ্ছা, কার্বোহাইড্রেট নিয়ে কি পরীক্ষা লাগে একটু টেনশন হয়? চলুন আজ এই টপিকের সবচেয়ে জরুরি বিষয়গুলো একদম সহজ করে জেনে নিই, যাতে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলেই খুব সহজে উত্তর দেওয়া যায়। আমরা আজকে কি দেখব? শুরু করব কার্বোহাইড্রেটের আসল সংজ্ঞা দিয়ে, তারপর জানব এর কাজ কি, কত রকমের হয়, আর পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এর গঠন আকার কিছু সহজ শর্টকাট। সবশেষে আমরা এর পুরো নামটার রহস্যও ভেদ করব। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা কার্বোহাইড্রেট নিয়ে একটা খুব কমন ভুল ধারণা ভাঙব। অনেকেই একটা পুরনো নিয়ম ধরে বসে থাকে, কিন্তু এর আধুনিক সংজ্ঞাটা কিন্তু একদমই অন্যরকম। চলুন দেখি সেটা কি। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, ফরম্যালডিহাইড, যার সংকেত CH2O, এটা কি একটা কার্বোহাইড্রেট? দেখতে তো মনে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1 অনুপাতেই আছে। তাহলে এখানেই আসল সমস্যাটা। দেখুন, পুরনো নিয়ম যদি আমরা মানি, তাহলে তো ফরম্যালডিহাইডকে কার্বোহাইড্রেট বলতে হয়, কিন্তু ওটা আসলে তা না। আবার অন্যদিকে সুক্রোজ, মানে আমরা যে চিনি খাই, সেটা কিন্তু একটা কার্বোহাইড্রেট, কিন্তু ওটা আবার ওই 1:2:1 নিয়মটা মানে না। তার মানে কি দাঁড়ালো? নিয়মটা আসলে ঠিকঠাক কাজ করছে না, তাই না? এই কারণেই একটা নতুন, আরও ভালো সংজ্ঞার দরকার পড়ল। তো আধুনিক সংজ্ঞাটা কিন্তু অনুপাতের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে যৌগের গঠনের ওপর। খুব সহজ করে বললে, কার্বোহাইড্রেট হতে হলে দুটো শর্ত মানতেই হবে। এক, এতে অনেকগুলো হাইড্রক্সিল বা OH গ্রুপ থাকতে হবে, আর দুই, এর সাথে একটা অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতেই হবে। ব্যাস, এইটুকুই। আচ্ছা, সংজ্ঞার মধ্যে একটা শব্দ ছিল ডেরিভেটিভস। এটা আবার কি? জিনিসটা খুব সহজ। ধরুন, গ্লুকোজের কোন একটা OH গ্রুপের বদলে সেখানে একটা NH2 গ্রুপ এসে বসে গেল। তখন যে নতুন যৌগটা তৈরি হলো, সেটাই হলো গ্লুকোজের একটা ডেরিভেটিভ, মানে মূল কাঠামোর সামান্য পরিবর্তন। আমরা তো জেনে গেলাম কার্বোহাইড্রেট আসলে কি। এখন চলুন দেখি জীবজগতে এদের কাজটা কি, আর এদের কিছু ইন্টারেস্টিং বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কিন্তু অনেক রকমের হয়। যেমন ধরুন, চিনি বা সুক্রোজ খেতে মিষ্টি, কিন্তু গাছের সেলুলোজ একদম স্বাধীন। আবার এরা আলোর গতিপথ বাঁকিয়ে দিতে পারে। আর সবচেয়ে পরিচিত উদাহরণ হল রুটি বা ভাত পুড়ে গেলে যে কালো হয়ে যায়, ওটা আসলে কার্বোহাইড্রেট পুড়ে অঙ্গার হয়ে যাওয়ার কারণেই হয়। জীবদেহে এদের কাজ তো অসম্ভব গুরুত্বপূর্ণ। আমরা যে হাঁটাচলা করি, তার শক্তির মূল উৎসই হল গ্লুকোজ। আবার গাছ যে এত শক্তপোক্ত হয়, তার কারণ হল সেলুলোজ দিয়ে তৈরি কোষপ্রাচীর। উদ্ভিদ তার খাবার জমিয়ে রাখে স্টার্চ হিসেবে, আর প্রাণীরা শক্তি জমিয়ে রাখে গ্লাইকোজেন হিসেবে। এবার আমরা কার্বোহাইড্রেটের একটা ফ্যামিলি ট্রির মতো করে সাজাবো, মানে তাদের আকার অনুযায়ী ভাগ করব। এটা বুঝতে পারলে তাদের কাজগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে। দেখুন, কার্বোহাইড্রেটকে মূলত 4টা বড় পরিবারে ভাগ করা যায়। সবচেয়ে ছোট সদস্য হল মোনোস্যাকারাইড, মানে একটা ইউনিট, যেমন গ্লুকোজ। দুটো মোনোস্যাকারাইড মিলে হয় ডাইস্যাকারাইড, যেমন চিনি বা সুক্রোজ। 3 থেকে 10টা ইউনিট মিলে হয় অলিগোস্যাকারাইড, আর 10-এর বেশি, মানে হাজার হাজার ইউনিট মিলে যখন বিশাল লম্বা চেইন তৈরি হয়, তখন তাকে বলে পলিস্যাকারাইড, যেমন স্টার্চ বা সেলুলোজ। এখানে পরীক্ষার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা মনে রাখতেই হবে। সব মোনোস্যাকারাইড হল বিজারক শর্করা বা রিডিউসিং সুগার, কিন্তু ডাইস্যাকারাইডের মধ্যে একটা ব্যতিক্রম আছে, আর সেটা হলো সুক্রোজ। একমাত্র সুক্রোজই হল অবিজারক বা নন রিডিউসিং সুগার। এই পয়েন্টটা খুব মাথায় রাখবেন। চলুন এবার সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে আসা যাক। পরীক্ষার খাতায় কার্বোহাইড্রেটের এই জটিল গঠনগুলো কিভাবে চটজলদি আর নির্ভুলভাবে আঁকা যায়, তার কিছু সহজ কৌশল শিখে নিই। এখানে একটা ছোট্ট ট্রিক আছে। কোনো কার্বোহাইড্রেটের কার্যকারী মূলক অ্যালডিহাইড নাকি কিটোন, তা অনেক সময় নাম দেখেই বোঝা যায়। নামের শেষে যদি ওজ থাকে, যেমন গ্লুকোজ, তাহলে সেটা সাধারণত অ্যালডোজ। আর যদি উলোজ থাকে, যেমন রাইবুলোজ, তাহলে কিটোজ। তবে একটা বড় ব্যতিক্রম আছে, সেটা হলো ফ্রুক্টোজ। নামটা ওজ দিয়ে শেষ হলেও এটা কিন্তু একটা কিটোজ। আচ্ছা, এবার আসি পরীক্ষার সবচেয়ে দরকারি অংশে, মানে গ্লুকোজের চেইন স্ট্রাকচার আঁকা। একদম সোজা।
প্রথমে উপর থেকে নিচে 6টা কার্বন এঁকে ফেলুন, ঠিক আছে? এবার সবার উপরের 1 নম্বর কার্বনে বসিয়ে দিন অ্যালডিহাইড গ্রুপ, মানে CHO, আর একদম নিচে 6 নম্বর কার্বনে বসান CH2OH। এটুকু তো সহজ। আসল ট্রিকটা হলো মাঝের 4টা কার্বনে OH গ্রুপগুলো বসানো। এর জন্য একটা ছোট্ট কোড মনে রাখুন, ডান বাম ডান ডান। আবার বলছি, ডান বাম ডান ডান, মানে 2 নম্বর কার্বনের OH ডানে, 3এরটা বামে, 4এরটা ডানে আর 5এরটাও ডানে। ব্যাস, বাকি যা খালি জায়গা আছে সবগুলোতে হাইড্রোজেন বসিয়ে দিলেই কাজ শেষ। দেখলেন তো কত সোজা? এবার দেখি গ্লুকোজের রিং স্ট্রাকচারটা কিভাবে আঁকব। এটাও খুব সহজ। প্রথমে একটা ষড়ভুজ বা হেক্সাগন আঁকুন, যার ওপরের ডান দিকের কোণায় একটা অক্সিজেন থাকবে। এবার অক্সিজেনটার পর থেকে ঘড়ির কাঁটার দিকে কার্বনগুলোকে 1, 2, 3, 4, 5 বলে নম্বর দিন। 5 নম্বর কার্বনের সাথে CH2OH গ্রুপটা ওপরের দিকে জুড়ে দিন। আসল নিয়মটা শুরু এখান থেকে। 5এর গ্রুপটা যেহেতু ওপরে, তাই 4এর OH গ্রুপটা হবে নিচে। এরপর শুধু উল্টো করে যান। 4এরটা নিচে, তাই 3এরটা ওপরে। 3এরটা ওপরে, তাই 2এরটা নিচে। একদম সহজ। আমরা প্রায়ই দেখি গ্লুকোজের নামের আগে আলফা, বিটা বা DL এসব লেখা থাকে। দেখতে খুব জটিল মনে হলেও এগুলোর অর্থ কিন্তু খুবই সহজ। চলুন আজ এই রহস্যটাও সমাধান করে ফেলি। এই DL ব্যাপারটা বুঝতে হলে আগে কাইরাল কার্বন চিনতে হবে। কাইরাল কার্বন হলো এমন একটা কার্বন যার 4 হাতে 4টি ভিন্ন ভিন্ন গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে, মানে এর কোনো হাতই একরকম নয়। তো একটা কার্বোহাইড্রেট ডি ফর্ম হবে নাকি এল ফর্ম হবে সেটা ঠিক করা হয় তার চেইন স্ট্রাকচার দেখে। নিয়মটা হলো, ওপরের কার্যকরী মূলক থেকে সবচেয়ে দূরের কাইরাল কার্বনটাকে দেখতে হবে। ওই কার্বনের সাথে থাকা OH গ্রুপটা যদি ডান দিকে থাকে তাহলে সেটা ডি ফর্ম, আর যদি বাম দিকে থাকে তাহলে সেটা এল ফর্ম। খুবই সহজ। অন্যদিকে আলফা আর বিটা, এই দুটো ফর্ম ঠিক করা হয় রিং স্ট্রাকচার দেখে। এখানে দেখতে হবে 1 নম্বর কার্বনটাকে। ওই কার্বনের OH গ্রুপটা যদি নিচের দিকে থাকে তাহলে সেটা হলো আলফা ফর্ম, আর OH গ্রুপটা যদি ওপরের দিকে থাকে তাহলে ওটা হলো বিটা ফর্ম। ব্যাস, এটুকুই। তাহলে এবার পুরো নামটা একসাথে দেখি। অ্যালফা ডি গ্লুকোজ। এর মানে কি? অ্যালফা বলছে যে রিং স্ট্রাকচারে 1 নম্বর কার্বনের OH গ্রুপটা নিচে। ডি বলছে যে চেইন স্ট্রাকচারে 5 নম্বর কার্বনের OH গ্রুপটা ডান দিকে ছিল। আর গ্লুকোজ তো আমরা জানি এটা একটা 6 কার্বনের অ্যালডোজ শর্করা। দেখুন, নামের প্রত্যেকটা অংশই কিন্তু একটা নির্দিষ্ট তথ্য দিচ্ছে। তো আমরা কার্বোহাইড্রেটের মূল নিয়ম থেকে শুরু করে গঠন, আকার, শর্টকাট পর্যন্ত সবই জেনে গেলাম। এখন এই নিয়মগুলো কাজে লাগানোর পালা। প্রথম কোন শর্করার গঠনটা আঁকার চেষ্টা করা যায়? ফ্রুক্টোজ নাকি রাইবোজ? দেরি না করে অনুশীলন শুরু করে দিন আর পরীক্ষার জন্য পুরো আত্মবিশ্বাসের সাথে তৈরি হয়ে যান।